এই সাক্ষ্য দ্বারা যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। রাসূলকে নিয়ে আলোচনা করতে রাসূলের উপর ঈমান আনান করার পাশাপাশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে মুজিজা দিয়েছিলেন সেই মুজিজার উপর বিশ্বাস স্থাপন করতে হয়। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর রাসূল নিজস্ব কোনো ভাষা, নিজস্ব কোনো বক্তব্য কখনো জাতির সামনে পেশ করেন নাই, যতক্ষণ না আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে তাকে না জানিয়ে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মুজিজা সাহাবীদের সামনে পেশ করেছেন, এটা আল্লাহ প্রদত্ত। এই মুজিজার উপর বিশ্বাস স্থাপন করতে হবে যে মুজিজা সত্য। আমরা আলোচনা করেছি, এক নম্বর মুজিজা হলো কোরআনুল কারীম, দুই নম্বর মুজিজা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ। মিরাজ সম্বন্ধে আমরা গত দুই জুমা আলোচনা করেছি। আজকে আলোচনা করব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যান্য মুজিজা। তিন নম্বর মুজিজা হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে দ্বিখণ্ডিত করেছেন। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে সূরা কমারের 1 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমার। কিয়ামত নিকটবর্তী হয়েছে, চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় যখন দাওয়াত দেন, কাফের বেঈমানরা একটা অযৌক্তিক দাবি করে বসলেন, ও মুহাম্মদ, তুমি যদি নবী হও তাহলে সে নবুয়তের কিছু প্রমাণ আমাদেরকে দেখাও। আল্লাহ রাসূল বললেন, কি প্রমাণ? কাফের বেঈমানরা বললেন, তুমি যদি সত্যিকার অর্থে নবী হও তাহলে এই যে আকাশে চাঁদটা দেখা যাচ্ছে এটাকে দ্বিখণ্ডিত করে দেখাতে হবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকালেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন চাঁদকে দ্বিখণ্ডিত করার জন্য বিশ্বনবীকে অনুমতি দিয়ে দিলেন। তারপরে বেঈমানরা এসে বলতেছেন, ওয়ান আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال أن أهل مكة سألوا رسول الله صلى الله عليه وسلم أن يريهم آية تراهم القمر شقتين। মক্কার বড় বড় কাফেররা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলতেছেন, ও মুহাম্মদ, তুমি যদি সত্যি নবী হও তোমার নবুয়তের নিদর্শন স্বরূপ এই চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দেখাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদকে এরকম আঙ্গুল উঠায় ইশারা করলেন, চাঁদ সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেল। সুবহানাল্লাহ। হাত্তা রাহিরান বাইনাহুমা, এমন ভাবে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেল, এমন ভাবে চাঁদ দুই খণ্ড হয়ে গেল। এক পাশে চাঁদের অর্ধেকটা, আবার বাম পাশে চাঁদের অর্ধেকটা, মাঝখান থেকে হীরা পর্বত দেখা গেছে। বলেন সুবহানাল্লাহ। হীরা পর্বতটা তার দুই পাশে চাঁদকে দুই টুকরো অবস্থায় দেখা গেছে। সহিহ বুখারী 3868 নম্বর হাদিস। 4 নম্বর মুজিজা হলো আঙ্গুল মুবারক থেকে পানি বের হওয়া। সহিহ বুখারী 4152 নম্বর হাদিস। وعن جابر رضي الله عنه قال قال عطس رسول الله قال عطس يوم الحديبية। হুদাইবিয়ার দিন সাহাবীরা হুদাইবিয়ার সন্ধির দিনে সকল সাহাবীরা খুব পিপাসার্ত অবস্থায় পড়ে গেলেন। তাদের পিপাসা লেগে গেল, কিন্তু পান করার মতো কোনো পানি তাদের কাছে ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইনা ইয়াদাইহি রাকওয়াতুন ফাতাওয়াদ্দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কথা বলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চামড়ার একটা পাত্রের মধ্যে কিছু পানি ছিল। এই পানিগুলো দিয়ে আল্লাহ রাসূল নিজে ওযু করলেন।
সুম্মা আকবালান নাসু নাহওয়াহু, এমন সময় সাহাবীরা বিশ্ব নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। فقال رسول الله صلى الله عليه وسلم ما لكم, আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা, তোমাদের কি সমস্যা হয়েছে? তোমরা কি সমস্যায় পড়ে গেছো? আমাকে জানাও। সাহাবায়ে কেরামরা বললেন, লাইসা ইনদানা মাউন, আল্লাহর রাসূল, আমাদের কাছে কোনো পানি নাই। ওয়ালা নাতাওয়াদ্দাউ, যে পানি দিয়ে আমরা ওযু করব সেই পানি নাই। ওয়ালা নাশরিবা, আমাদের কাছে পান করার মতো কোনো পানি নাই, অথচ আমরা খুব পিপাসার্ত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইলা মা ফি রাকওয়াতিকা, সাহাবারা বললেন, আল্লাহর রাসূল, আপনার কাছে ছোট যে চামড়ার পাত্র আছে, এই চামড়ার পাত্রে যে পরিমাণ পানি আছে, এই পানি ছাড়া আমাদের কাছে আর কোনো পানি নাই। قال فوضع النبي صلى الله عليه وسلم يده في الركوة فجعل الماء يفور بين أيديه في أصابعه, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুই হাত মোবারক ওই চামড়ার পাত্রের ভিতরে প্রবেশ করলেন। এমন সময় فجعل الماء يفور من بين أصابعه كأمثال العيون, আল্লাহ রাসূলের আঙ্গুল মোবারক থেকে ঝর্ণার মতো পানি বের হতে আরম্ভ করেছে। সে আঙ্গুল মোবারক দিয়ে ঝর্ণার মতো পানি বের হচ্ছে। সাহাবীরা বলেন, আমরা সেই পানি দিয়ে ওযু করলাম, এবং তৃপ্তি সহকারে সেই পানি পান করলাম। قال سالم رحمه الله فقلت لجابر كم كنتم يومئذ, সালেম রহিমাহুল্লাহ বলেন, ও জাবের, তোমরা সংখ্যায় কতজন ব্যক্তি ছিলে যে ব্যক্তিগুলো চামড়ার পাত্রের পানি থেকে বিশ্ব নবীর আঙ্গুল মোবারক থেকে যে পানি বের হয়েছিল, সেই পানিগুলো তোমরা কতজন মানুষ পান করেছিলে, কতজন মানুষ ওযু করেছিলে? এবার জাবের বলেন, লাউ কুন্না মিআতা আলফিন, আমাদের সংখ্যা যদি 1 লক্ষেরও বেশি হয়ে যেত, তবুও বিশ্ব নবীর আঙ্গুল মোবারক থেকে যে পানি বের হয়েছে তা কখনোই কম হতো না। কিন্তু আমরা সংখ্যায় ছিলাম কুন্না 15 মিআতিন, মাত্র 1500 ব্যক্তি, মাত্র 1500 মানুষ আমরা ওই দিন উপস্থিত ছিলাম। যে চামড়ার পাত্রে 1 থেকে 1.5 কেজি পানি জায়গা হবে, সেই 1.5 কেজি পানির থেকে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মাধ্যমে 1500 মানুষ পেট পরিপূর্ণ করে পানি খেয়েছে এবং ওযু করেছে, তবুও 1 ফোঁটা পানি কম হয় না। বলেন সুবহানাল্লাহ। এটা হলো নবীজির মুজিজা। 5 নম্বর মুজিজা হলো খাবার বেড়ে যাওয়া। সহিহ মুসলিম 5211 নম্বর হাদিস, عن إسحاق بن عبد الله بن أبي طلحة أنه سمع أنس بن مالك رضي الله تعالى عنه قال أبو طلحة لأم سليم قال سمعت صوت رسول الله صلى الله عليه وسلم, আনাস বিন মালিক বলেন, আবু তালহা রাদিয়াল্লাহু আনহা, আবু তালহা রাদিয়াল্লাহু আনহু উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহাকে বললেন, সাওতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইফান আরিফু বিহি, আমি নবীজির কণ্ঠ মোবারক শুনলাম, খোদার জ্বালায়, খোদার তাড়নায় নবীজির আওয়াজটা ছোট হয়ে গেছে। এত ক্ষুধার্ত নবীজিকে আমি কোনোদিন দেখি নাই, অথচ বিশ্ব নেতা, তাম পৃথিবীর সব চাইতে বড় নেতা, সেই নেতা কয়েকদিন থেকে ক্ষুধার্ত, এত ক্ষুধার যন্ত্রণা, নবীজি জোরে জোরে কথা বলতেও পারতেছেন না। আজকে যারা বাংলাদেশের বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত, তাদের বাড়ি থেকে কোটি কোটি টাকা পাওয়া যায়, ঠিক কিনা?